হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্থডে ব্লগ। আমার বার্থডে ছিল অনেক আগে, জুনে, আর আমি এই জুলাইয়ে এসে ভিডিও আপলোড দিচ্ছি যেহেতু আমি অনেক লেজি পারসন। এনিওয়ে, আমার বার্থডে ব্লগ শুরু করা যাক। রাতে সারপ্রাইজ পেয়েছি, তারপরে দিনের বেলা সবার কাছ থেকে টুকটুক করে ফুল গিফট পাওয়া থেকে শুরু করে টুকটাক অনেক কিছু গিফট পাওয়ার পরে আর কোনো এক্সপেকটেশনই ছিল না যদিও। তারপর হঠাৎ করে ভাইয়া এসে বলল যে চলো বাইরে যাব। দেন গেলাম, যাওয়ার পরে দেখি এই যে তাদের ওখানে ক্যাফে 66-এ নিয়ে গিয়েছে। ওখানের পরিবেশটা খুব সুন্দর, আমি সব কিছু একটু ভিডিও করতেছি টুকটাক করে করতে করতে এর মধ্যে অনেক বৃষ্টি নেমে যায়, অনেক সুন্দর লাগছিল এই সময় ওয়েদারটা, সব কিছু মিলিয়ে খুবই সুন্দর, আমরা খুব এনজয় করতেছিলাম। বাট এই এনজয়ের মধ্যে আরও একটা সব থেকে বড় মানে আনন্দের ব্যাপার আমার জন্য, যে ভাইয়া ওখানে আগে থেকেই বলে রাখছিল কেকের ব্যবস্থা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, একটা ছোট মানে ছোট্ট একটা পার্টি টাইপ অফ করে রাখছিল। আমি বুঝতেই পারিনি, কারণ আমি ভাবছি যেহেতু আজকে আমার বার্থডে, বের হওয়া হয়নি, এই জন্য হয়তো বা বলতেছে বের হওয়ার জন্য। আপু আমার বার্থডে উপলক্ষে অলরেডি 2টা কেক মেক করে রেখেছিল, সো সব কিছুই প্রপারলি হয়ে গেছিলো, জাস্ট বাইরে যাওয়া হয়নি। বাট ওখানে যেয়ে দেখি ফুল কেক সব কিছু হাজির, প্লাস খাবার দাবার, মানে সব কিছু একদম সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রেডি করে রাখছে। বাট বৃষ্টি নামার কারণে সব একদম লন্ডভন্ড হয়ে যায়। তারপর ভাবলাম বৃষ্টি তো পড়ছে, বৃষ্টির সাথে সাথে কেকটা কেটে নিই, বাকি খাবার পরে খাওয়া যাবে। এই যে একটু একটু বৃষ্টি কমার পর আবার তারা নিয়ে আসতেছিল সব কিছু। আমি সব কিছু মিলিয়ে অনেক খুশি ছিলাম, কারণ অলরেডি যা হয়েছে তা এনাফ ছিল। আর এই বয়সে এসে বার্থডে সেলিব্রেট করা বা এরকম করে অ্যারেঞ্জমেন্ট করে মানে করার মতো ইচ্ছা বা মানে ছিল না। যাই হোক, আমি অনেক অনেক থ্যাঙ্কসফুল, গ্রেটফুল সবার প্রতি। যাই হোক, এই যে আমি কেক কাটছিলাম, আমার ভাগ্নে, একটা মাত্র ভাগ্নে, সে ভিডিও করেছে অলরেডি, সেটা পোস্ট দেওয়া হয়েছে ছবি, যদিও আপলোড করা হয়নি, জাস্ট ও যেগুলা তুলেছিল ওগুলাই রাফ কিছু ছবি ছিল, ওগুলো আপলোড করা হয়েছে। যাই হোক, এই যে কেক কেটে সব সব মানে ফর্মালিটিস পূরণ করে খাবার দাবার খাওয়া দাওয়া করে দেন আমরা একটু ছবি ভিডিও করছিলাম। বৃষ্টির কারণে সব কিছু একদম পানি পানি হয়ে গেছে, তাই তেমন ভিডিও হয়তো করা হয়নি, একটু ছবি টবি তোলা হয়েছিল। আর এই যে অন্ধকার, এই জন্য আমার ভাগ্নি মুখের উপর লাইট মেরে রেখেছে, বলতেছে যে আমাকে কালো দেখানো যাবে না। যাই হোক, অনেক মজা টজা করে আমরা একটু ঘুরেছিলাম, কারণ শুরুতে একটু ঘোরা হলেও এর মধ্যে বৃষ্টি নেমে যায়, এই জন্য ঘুরতে পারিনি। পরে একটু হাঁটতে হাঁটতে সব কিছু ঘুরতেছিলাম, এটা ক্যান্টনমেন্টের মধ্যেই ছিল। এই যে বাইরে বের হলাম ক্যাফে থেকে, এখানে অন্ধকার কেন, এই জন্য সে ভিডিওতে আসবে না, চলে গেছে, যে এখানে অন্ধকার লাগতেছে, কি বিচ্ছিরি লাগতেছে এটা বলে চলে গেছে। যাই হোক, এই যে আমার ভাগ্নি, সরি ভাগনা, ও দেখলে খুবই রাগ করবে। এই যে তখন এই সময় হচ্ছে কি আমাকে ছবি তুলে দিচ্ছিল, বলছিল মামুনি একটু পোজ দিয়ে দাঁড়াও তো, আমি তোমার একটু সুন্দর করে ছবি তুলে দিই। যাই হোক, তারপরে আমি তাবিদ আর হচ্ছে গিয়া সে হাঁটতেছিলাম। আমরা চাচ্ছিলাম যে হাঁটতে হাঁটতেই পুরোটা যাব, কারণ বৃষ্টির কারণে পুরো ক্যান্টনমেন্টটা এত সুন্দর লাগছিল, চারপাশটা এত মানে জোস লাগতেছিল, আমার এক্সট্রা করে কোনো ঘোরার দরকারই ছিল না, মানে এক্সট্রা কোথাও যাওয়ারই দরকার ছিল না আমি সব কিছু একটু ছোটো ছোটো করে ক্লিপ ক্লিপ করে রেখেছি। আপনারা আশেপাশটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগতেছিল সব কিছু মিলিয়ে। তারপরও যেহেতু আমাকে নিয়ে যাওয়া হয়েছে, আমাকে সারপ্রাইজ দিয়েছে, প্লাস গিফটের জন্য তো আছি, সব কিছু মিলিয়ে আমি অনেক অনেক খুশি, আর অনেক সুন্দর একটা বার্থডে ছিল। আমি এক্সপেক্টই করিনি যে এখন এই বয়সে এসে আমি এত সুন্দর একটা বার্থডে সারপ্রাইজ পাবো। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এতক্ষণ ধরে বক বক আর ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। আর তাবিদের পক্ষ থেকেও বাই বাই।